সুমি কিনে দিয়েছে আমাদের একবারে তিনটে এসি। একসাথে তিনটা ছেলের সাথে তো আসবে কি? যা গরম পড়েছে ভাই। সুমির বাড়ি চলে যাও, সুমি 3টে এসি কিনেছে। বুঝতে পারছো? কি করে জানি না। এখন চলে এসেছি আমরা হোটেলে। দেখো হোটেল দেখি তোমার মেয়ের খিদে বেশি বাড়ি গেছে, তাহলে তো তিনটে এসি হবে কি? হ্যাঁ খালি জোরাজুরি করে শুয়ে থাকুনের ধান্দা। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া আমাদের প্রোটেকশন নিয়ে চিন্তা বেশি বেড়ে গেছে। হ্যাঁ তো ওর ইচ্ছা ছিল যে আমাদেরকে নিয়ে ভালো একটা হোটেলে থাকবে। তোমার মেয়ে আর কতজনের সাথে হোটেলে থাকবে? আগে হন্টুর সাথে ছিল, এখন মন্টুর সাথে। তোমাদের এমনটা কেন মনে হয় বলো তো? তোমরা কি দেখো না সুমি আমাদের জন্য এত কিছু করে, এত টাকা পয়সা খরচা করে। আসল ব্যাপার তো টাকা, বাবা মা তো টাকা পেয়ে যাচ্ছে খরচ করার জন্য, তাহলে মেয়ে কোথায় যাই তাতে কোনো আপত্তি নেই। রাগ করলি? এক সরাই কানের পাটটা খুলিয়ে ওই একটা চড় যদি তোর মা ঠিক সময় মারতো, তাহলে তোর জীবনটাও ঠিক হতো আর বাকি ছেলেগুলোর জীবনটাও ঠিক হতো। রাগ করলি? না না। আরে না, মানে আমার পিসির ছেলের তোকে রোস্ট করার হাজার একটা কারণ আছে, কিন্তু অত রোস্ট করে তোকে শেষ করা যাবে না। বেশি রোস্টিং হয়, কন্ট্রোভার্সি। তুই আর তোর মা কাকিরা মিলে সোশ্যাল মিডিয়ায় যা হাগা শুরু করেছিস, মনে হয় কোনোদিন আর রোস্টের বন্ধ হবে না। মানে আমার পিসির ছেলের এইসব নোংরা ভিডিওগুলো রোস্টাররা ঠিক উদ্দেশ্যে রোস্ট করবে, সেই তখন রোস্টারদেরকে দায় দিবে। এক সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। কানের পর্দা না, তোর আর তোর মায়ের আজকে পর্দা ফাঁস করে দেবো। তো হে অঙ্কন, সবাই ভালো তো? চলো শুরু করি। ছোটবেলায় আমার শাখা পড়ার অনেক শখ ছিল। ছোটবেলায় অনেক লোকের অনেক শখ থাকে, কেউ পুতুলের শখ থাকে, কেউ গাড়ির শখ থাকে, কিন্তু কাকিমার শাখার শখ ছিল। ছোটবেলায় আমার শাখা পড়ার অনেক শখ ছিল। তাহলে তুমিও পাকাই ছিলে, ওই জন্য তো তোমার মেয়ে ছোট থেকে পাকা। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? কারণ তুমি যখন ছোট ছিলে তখন সোশ্যাল মিডিয়া ছিল অনেক ফুর্তিবাজ করার জন্য, আর এখন ওইসব ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় এসে হেগে দিচ্ছ। তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও তাই কাকিমা দীঘাতে গিয়ে এইসব ড্রেস পরে নাচানাচি করতে শুরু করে দিই। এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। পরতে চাইনি, কিন্তু পরে নাচতে নেমে গেছে। তারা আমায় প্রচুর জোর করেছিল এরকম ড্রেস পরার জন্য। সেই ড্রেস কোনোদিন পরে নাই, সেই ড্রেস জোর করাতে হবে একবার পরে নিয়ে নাচতে নেমে গেছে। তাহলে কেউ যদি জোর করে গু খেতে মনে, তাহলে তো মনে হয় গুও খেয়ে, কারণ গু তো কোনোদিনও খায়নি। সুমির বাবাও বলে যে যেখানে যেরকম ড্রেস পরা উচিত সেখানে সেরকম ড্রেসই পরা দরকার। কি দিনকাল এলো, ছাপড়ির বাবা আর ড্রেস চেঞ্জ শিখাচ্ছি। যেখানে যে ড্রেস চলে সেই ড্রেসই পরতে হয়, তাই কাকু ছাতার নিচে গামছা মাথায় দিয়ে বসে আছে। এরকম ড্রেস পরা উচিত সেখানে সেরকম ড্রেসই পরা দরকার। কাকুর মনে হয় এথায় ছাতার নিচে গামছা নিয়ে বসা উচিত। সুমির কথা আর কি বলবো। কাকিমা খাওয়া বাদ দিয়ে এখন তোমার মেয়ের ব্যবসার ব্যাপারে বলবে? বলো শুনি। তো বলছে বাড়িতেই এরকম ড্রেস পরে থাক। এখন দেখছি কাকিমার মেয়ে যা যা করে কাকিমা তাই করে। মেয়ে একটা ধরে আর একটা ছাড়া ব্যবসার উন্নতি করে, আর এমন বাবা মা মেয়ে সাপোর্ট করে। রাগ করলি? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। তোমরাও মানুষকে খুললাম দেখাও কেন বুঝতে পারি না। বুঝতে পারছো? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। বোঝার দরকারও নেই কপাল। নেমন্তন্ন বাড়ি আমাদের অনেকই থাকে, কিন্তু সেইভাবে আর যাওয়া হয় না। গরমের অনুষ্ঠানে ফ্যান লাগে, কিন্তু এবার কাকিমাকে ভাড়া করে আনতেই হবে। কি বলছিস? কারণ কাকিমার চুল তো হাওয়ার মতন বন বন করে ঘুরবে আর হাওয়া লাগবে। দেখা হলি না, এক সরাই কানের পাটটা খুলি। তুমি কাকে চড় মারবে সেটা তোর ব্যাপার, কিন্তু ওই চোরটা তোর মায়ের ছোটবেলায় তোকে মারা হতো। যারা ওর সঙ্গে মেশে চেনে তারাই একমাত্র জানে যে ও কেন। যারা তোমার মেয়েকে চিনে তারা একই পালের ছাপড়ি, প্রমোশনের নাম করে হোটেলে যায়। यही नहीं, अभी और सुनिए। এখন চলে এসেছি আমরা হোটেলে। দেখো তোমার মেয়ের হোটেল দেখে খিদে বেড়ে গেছে, আর সহ্য হচ্ছে না। খিদে পেয়েছে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আরেকজন তো নেমে খাওয়া দাওয়া আমাদের প্রোডাকশন নিয়ে চিন্তা বেড়ে গেছে। হ্যাঁ খালি জোরাজুরি করে শুয়ে থাকুনের ধান্দা। যারা ওর সঙ্গে মেশে চেনে তারাই একমাত্র জানে যে ও কেন। তারা তো চিনবে, কারণ কোথায় আছে রতনের রতন চিনে, শহুরে চিনে কচু, তাই তারা তোমার মেয়েকে ওরাই জানবে। কি করে এই এত প্রোটেক্ট করে কোনো কাজ হলো নাই? কিভাবে হলো এই ভুলটা আমায় বল। আরে দেখো নেকা কেমন নাটক করছে, আর প্রোডাকশন ফেল করেছে। নেকা চৈতন্য। আমার নয় তাহলে কার? পাগল নাকি? দেখলে এরা প্রমোশনের নামে হোটেলে যায় কি করে বেড়ায়। फैमिली देखती আমার তো এদের বাবা মাকে থুড়ে থুড়ে ধন্যবাদ দেওয়ার ইচ্ছা করছে।
কারণ তারাই টাকার লোভে মেয়েকে দিয়ে ব্যবসা করায়, আবার সবার কিনে বলে বেলায় মেয়ের প্রমোশনের নামে বাইরে গেছে। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে, এক সপ্তাহের জন্য প্রমোশনের কাজে ওদেরকে বাইরে যেতে হবে। এই না হলের মা কখনো পিন্টুর সাথে, কখনো ঝন্টুর সাথে, কখনো লেন্টুর সাথে প্রমোশনের নামে বাইরে বেড়ায়, আর মেয়ে সেখানে হোটেল দেখায়। এখন চলে এসেছি আমরা হোটেলে। আমি শুনি খিদে পেয়েছে। সুমি কিনে দিয়েছে আমাদের একবারে তিনটে একসাথে তিনটা ছেলের সাথে 3টে এসি আসবে কেই। যা গরম পড়েছে ভাই, সুমির বাড়ি চলে যাও, সুমি 3টে এসি কিনেছে। এবার বিয়েটা করে নিতেই হবে, তাহলেই তো ঘরে এসি কুলার আসবে। সুমি 3টে ছেলেকে ধরে 3টে এসি কিনেছে, তাই তার মধ্যে তুমিও ছিলে, তার তোমারও তো একটা ভাগ আছে এসির। কোনোদিনও ভাবিনি আমাদের বাড়িতে একটা এসি হবে, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমরা তিনটে এসি তা বলে কাকিমা একটা এসি পিন্টুকে দিয়ে আসো, 2 নম্বর হলেও তো জামাইয়ের হিসাবে পিন্টু একজন ছিল। হেৎ, না না আরে না। কি ভাবছো তাই পা খুলে না ফটো তুলতে দিলে হানমুনে প্রমোশনে খুলে ভিডিও করতে কোনো বাধা নেই। তাই শর্ট ড্রেস পরে চলে আসছে বাথরুমে হান প্রমোশন করতে। কিন্তু শ্যাম্পু নেই আমার কাছে আর। কেন রে ভাড়া এখন দেখতে পাচ্ছি না তোর গার্লফ্রেন্ডের হাঁটুর উপর পর্যন্ত দেখাচ্ছে। এরা কোনোদিনও শুধরাবে নাই, তার গার্লফ্রেন্ড বাথরুমে স্নান করছে, তার বয়ফ্রেন্ড ফটো তুলে পাবলিক করছে। দাদা মানে আমার পিসির ছেলের বউ। পিসির ছেলে বইবার তাহলে ঠিক আছে, কিন্তু তুই এইভাবে কেন ভিডিও করছিস? জানকিলা তো মেলেও করতে পারে। একটা ভিডিও করে ভয়েস ওভার করে এডিট করে 10 বার দেখে তাও একটা ছাপড়ি বুঝতে পারেন তার আসল জিনিস দেখা যাচ্ছে। আমি প্লে বাটনটা পেয়ে গেলাম, এই প্লে বাটন আনবক্সিং উপলক্ষে বাড়িতে হবে খাওয়া দাওয়া। সুমির ব্যবসা বাড়িতে ছেলে আনা, সুমির মায়ের ব্যবসা সেই ছেলেকে দিয়ে রান্না করা। আজকের মেনুতে আছে মাটন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষা। আমি বুঝি নাই ভেড়াটা কি ওদের জামাই নাকি কাজের লোক? না মানে আমি বুঝি নাই, বাড়ির একে দিয়ে সব কাজ করাই, একে দিয়ে রান্না করাই মানে। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। ইয়ার অনেক কষ্ট হয় যখন তোমরা সাবস্ক্রাইব করো না। একটা ছেলের কষ্ট, তোমরা একটা ছেলে হয়ে বুঝতে পারছো না কি করছো। সাবস্ক্রাইব করো। ভিডিওটা এই পর্যন্তই, বাই।